আমরা যখন প্রসেসরের স্পেক্স নিয়ে ঘাটাঘাটি করি তখন দেখি প্রসেসরে আছে কিছু নাম্বার অফ কোর, কিছু নাম্বার অফ থ্রেড। এখন আমরা জানি প্রসেসরের কোরই হচ্ছে আসল, আবার কোরই সব। তাহলে থ্রেড আবার কি? আবার অনেকে ভাবেন যে যত বেশি থ্রেড থাকবে তত বেশি হচ্ছে প্রসেসরের পারফরমেন্স ভালো হবে, পাওয়ারফুল হবে। আসলেই কি তাই? আচ্ছা, আজকে আমরা জানবো যে কোর আর থ্রেড এটা আসলে কি, এদের ডিফারেন্সটা কোথায়, একদম বেসিক থেকে শুরু করে টেকনিক্যাল লেভেল পর্যন্ত আইডিয়া দেওয়ার চেষ্টা করব একটা প্রসেসরের কোর আর থ্রেড নিয়ে। আচ্ছা, প্রথমেই জানি প্রসেসরের কোর কি। প্রসেসরের কোর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন ইউনিট। এর মধ্যে থাকে ইনস্ট্রাকশন ফেস ইউনিট যা মেমোরি থেকে ইনস্ট্রাকশন রিড করে, ডিকোড ইউনিট যা ইনস্ট্রাকশনগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে ডিকোড করে, তারপর এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই ইউনিট ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনগুলো হ্যান্ডেল করে, তারপর আছে রেজিস্টার, এটা টেম্পোরারি ডেটা স্টোর করে, তারপর কোড যেন ফাস্ট কাজ করতে পারে তার জন্য থাকে ক্যাশ মেমোরি, তারপরে কন্ট্রোল ইউনিট যা এই এক্সিকিউশনকে লিড করে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন কম্পিউটারে কোনো কমান্ড দিই সেটা মেইনলি প্রসেস করে কোড। তাহলে থ্রেডের কাজটা কি? এটা কোথায় থাকে? থ্রেড হলো কোডের কাজ করার একটা ওয়ে বা বলতে পারেন হেল্পার। সহজভাবে বললে একটা কোড হচ্ছে একটা পার্সন আর থ্রেড হচ্ছে সেই পার্সনের দুইটা হাত। মানে সাধারণত আমরা জানি একটা কোর একটাই কাজ করতে পারে, বাট সেই কোরকে আমরা যদি হেল্পিং হ্যান্ড হিসেবে দুইটা থ্রেড দিয়ে দিই সে একসাথে দুইটা কাজ করতে পারবে। আর এই প্রসেসটাকেই বলে হাইপার থ্রেডিং। অলরেডি আমরা হাইপার থ্রেডিং নিয়ে একটা ভিডিও করে ফেলেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন আরো বেটার আইডিয়া নেওয়ার জন্য। যাই হোক, কোর থ্রেডের মধ্যে ডিফারেন্স হচ্ছে কোর হলো হার্ডওয়্যার বা ফিজিক্যাল ইউনিট আর থ্রেড হচ্ছে কোরের মধ্যে থাকা লজিক্যাল ইউনিট বা বলতে পারেন একটা ভার্চুয়াল বা সফটওয়্যার লেভেলের ইনস্ট্রাকশন প্রসেসিং ইউনিট। ধরেন আপনি যখন পিসিতে কোনো প্রোগ্রাম রান করলেন তখন মেমোরি থেকে সিপিইউতে ইনস্ট্রাকশন আসে, তারপর কোরের কাজ হয়ে যায় সেটা প্রসেস করা। তখন লজিক্যাল এক্সিকিউশন ইউনিট লাইন ক্রিয়েট করে যার মাধ্যমে সে প্রসেস করতে পারবে যে আপনি যেটা চাচ্ছেন আর কি। তো এই লাইনটাই হচ্ছে আসলে থ্রেড। তো একটা কোর আসলে একটাই লাইন বা থ্রেড ইউজ করে, বাট যখন একটা কোরের জন্য দুইটা থ্রেড থাকে তখন সে আরো বেটার পারফরমেন্স দিতে পারে। তো সেটাকে আমরা বলি, একটু আগে বললাম যে হাইপার থ্রেডিং। তো আশা করি আপনারা কোর আর থ্রেডের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আর কিভাবে আসলে কোর থ্রেড কাজ করে সেটাও আমরা জানলাম। এখন অবশ্যই কোনো প্রসেসরে যদি কোরের পাশাপাশি থ্রেড নাম্বার যদি বেশি থাকে এটা পারফরমেন্সে কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে। লাইক আমার সামনে যে ল্যাপটপ সিগমা S2 এতে আছে ইন্টেল কোর i5 1240p প্রসেসর যাতে আছে 12টা কোর 16টা থ্রেড। তারপর কিউটস এর ল্যাপটপ রোভার X2 এতেও কিন্তু কোর i5 12450H প্রসেসর যাতে আছে 8টা কোর 12টা থ্রেড। তারপর মিনি পিসি লাইনিয়ার 7 এতে আছে AMD Ryzen 7 7840HS প্রসেসর যাতে আছে 8টা কোর আর 16টা থ্রেড। এছাড়াও কিউটস এর যে কোনো ল্যাপটপ আর মিনি পিসি সম্পর্কে আপনি যদি ডিটেইল আইডিয়া চান ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট qubits.io। তো আজকে আমরা প্রসেসরের কোর আর থ্রেড নিয়ে ভালো একটা আইডিয়া পেলাম। যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।